কালিম্পংয়ের একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, যেখানের সকালটা শুরু হয় স্বর্ণাভ কাঞ্চনজঙ্ঘা এবং তিস্তা নদীর দর্শনে, আর সন্ধ্যাটা নামিয়ে আনে এক নিঃশব্দ শান্তি। এখানে যেদিকেই চোখ যায় কেবল সবুজ পাহাড়, পাখির গান আর ঠান্ডা হাওয়ার সাথে গাছের পাতার ঘর্ষণের সুর। এই গ্রামে জঙ্গলের গভীরে লুকিয়ে আছে এক মায়াবী জলপ্রপাত এবং পাহাড়ের বুকে আত্মগোপন করে আছে এক রহস্যময় গুহা। অফবিট কালিম্পং সিরিজের তৃতীয় পর্বে আজ আপনাদের নিয়ে যাব কালিম্পংয়ের হিডেন জেম খাড়কাগাঁওয়ে। এমন এক হোমস্টের সন্ধান দেব যার ঘরে বসেই আপনারা দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘা এবং তিস্তার অপরূপ শোভা, সাথে অর্গ্যানিক পাহাড়ি ফসলের তৈরি ভুরিভোজ তো থাকছেই। আপনি যদি অফবিট জায়গা পছন্দ করেন তাহলে আপনার মনে হতে বাধ্য এই জায়গায় আমি আগে কেন আসিনি। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সুপ্রভাত। কন্নন থেকে আমরা বেরোলাম। আজকে আমাদের গন্তব্য হলো খাড়কাগাঁও। কন্ননে আমরা একদিনই ছিলাম। আগের পর্বগুলি যদি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন। এটি আমাদের অফবিট কালিম্পং সিরিজের এপিসোড নাম্বার 3। আগের দুটো পর্বে যথাক্রমে আমরা তন্দ্রাবং এবং এই কান্নান ভ্যালিতে ছিলাম। আজকে 11টার সময় কান্নান ভ্যালি থেকে বেরোচ্ছি। এখান থেকে পৌঁছাবো খাড়কাগাঁও। এইখানটায় এসছে। কালকে এই টানেল ক্রস করেই আমরা গিয়েছিলাম। ভিতরে একদম হন্টেড পরিবেশ। এনজেপি বা শিলিগুড়ি থেকে খাড়কাগাঁও পর্যন্ত রিজার্ভ গাড়ির ভাড়া পড়ে 3,500 থেকে 4,000 টাকা। শেয়ার গাড়িতে আসতে চাইলে কালিম্পং পর্যন্ত শেয়ার গাড়ি পেয়ে যাবেন। কালিম্পং থেকে 8 কিলোমিটার গাড়ি রিজার্ভ করে আসতে হবে। কালিম্পং পর্যন্ত আপনারা বাসেও আসতে পারেন। আমরা খাড়কাগাঁও চলেছি কালিম্পংয়েরই আর একটা অফবিট ডেস্টিনেশন কান্নান ভ্যালি থেকে, যেখানে যেতে গেলে কিছুটা রাস্তা সিকিমের মধ্যে দিয়ে যেতে হয়। আগের পর্ব না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে লিংক দিয়ে দেব। সিকিম থেকে বেরিয়ে আমরা এখন কালিম্পংয়ের মাটিতে। এই দেখুন রংপো ব্রিজ। গতকাল দোবান ভ্যালিতে যেই দুটো নদীর মিটিং পয়েন্ট দেখিয়েছিলাম, রোড়াথাং এবং ঋষি, সেই দুটি নদী মিলেই এই রংপো নদীর সৃষ্টি করেছে, আর তার উপরেই এই ব্রিজ। খাড়কাগাঁও ঠিক যতটা সুন্দর তেমনই সুন্দর এখানে পৌঁছানোর রাস্তাটাও। আশপাশে কোনো জনবসতি নেই, শুধু নীলচে পাহাড় আর শ্যামল অরণ্য, ঠিক যেমনটা আপনি এবং আমি পছন্দ করি। আপনারা যারা রিজার্ভ গাড়িতে শিলিগুড়ি থেকে এখানে আসছেন তারা আসার পথে কালিম্পংয়ের লোকাল সাইট সিন করে নিতে পারেন। প্রথম পর্বে আমরা যেই রাস্তায় তন্দ্রাবং পৌঁছেছিলাম সেটাও ফলো করতে পারেন। খাড়কাগাঁওয়ে আমরা যেই হোমস্টেটা বুক করেছি তার নাম হলো সাংসাই ভিউ হোমস্টে। 1:30 বাজছে। আমরা এইমাত্র খাড়কাগাঁওয়ে পৌঁছালাম আমাদের হোমস্টেতে, সাংসাই ভিউ হোমস্টে। এই হচ্ছে হোমস্টের ব্যালকনি। সামনে থেকে এরকম পাহাড়ের ভিউ। এখন একটু ফগ আছে বলে সামনের পাহাড়গুলো দেখা যাচ্ছে না। এই হচ্ছে আমাদের রুম। এখানে দুটো ডাবল বেড দেওয়া আছে। যদি রোগা হয় তাহলে ডাবল বেডে দুজন হয়ে যাবে, আর আমার মতো স্বাস্থ্যবান হলে একটু প্রবলেম। এখান থেকে যখন ফ্রন্টের জানলা থেকে এখানে পাহাড়ের ভিউ। এই দিকটায় ওনাদের নিজেদের রুম আছে, এই দিকেও পাহাড়ের ভিউ, আর পিছনেও একটা বড় জানলা আছে। এইখান থেকে ওই পিছনের যে মেন রোডটা যেটা দিয়ে আমরা এলাম, বেডের কাছে এরকম চার্জিং পোর্ট করা আছে। রুমের মধ্যে টেবিল দেওয়া আছে, এখানে দুটো স্টুল দেওয়া আছে বসার জন্য। আর এই হচ্ছে ওয়াশরুম, একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। এখানে গিজার দেওয়া আছে, এখানে আয়না আর বেসিনও লাগানো আছে। ওয়াশরুমের সাইজ বেশ বড়। ওইদিকে একটা উইন্ডো আছে, এইখানে একটা উইন্ডো আছে, দুটো থেকেই খুব সুন্দর ভিউ আছে। আর লেফট সাইডের উইন্ডোটা তো দেখালামই, এদিক থেকেও পাহাড়ের ভিউ। আর দরজাটা খুলে ব্যালকনিতে গেলে ব্যালকনি থেকে ভিউ কিছুটা এরকম। এখানে ব্যালকনিতেই চেয়ার টেবিল পেতে দেওয়া আছে, এখানেই আশা করি খাবার ব্যবস্থাও হবে। চারদিকে মেঘ পাহাড়, দারুণ লাগছে।
এখন লাগেজ টাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে নেবো। এখানে আমাদের 2 দিনের স্টে আছে, একটু রিল্যাক্স করেই এই জায়গাটা ঘুরবো বলে এসেছি। অ্যাকচুয়ালি এই খাড়কাতে আমি আগেও এসেছিলাম 2022-তে, তখন আমি ভিডিও বানাতাম না। তো এই জায়গাটা মেনলি আমি ওই কারণেই চুজ করেছি যে আমার খুব পছন্দ হয়েছিল এই খাড়কাগাঁওকে একটু নিজের মতো করে আপনাদেরকে দেখাবো। ঘড়িতে সময় এখন 2টো, আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে লাঞ্চ করতে এলাম। লাঞ্চ প্যাকেজের মধ্যেই ইনক্লুডিং, এনাদের ফুডিং লজিংয়ের রেট হচ্ছে 1200 পার ডে পার হেড। তার মধ্যে ওই নর্মাল প্যাকেজে এখানে যা থাকে তাই আছে, ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স, লাঞ্চ, ডিনার। কি বলছিস? এখানে কৃত্রিম পুকুরের মধ্যে এনারা মাছ চাষ করেছেন এবং সেই মাছকে কলা পাতা খেতে দিয়েছে। একটু ভালোভাবে লক্ষ্য করে দেখলাম মাছের দিব্যি সেই কলা পাতা দিয়ে মধ্যাহ্নভোজ সারছে। আমাদের হোমস্টের লোকেশনটা বেশ ভালো, আশপাশে যেখানেই চোখ যাচ্ছে অসাধারণ ভিউ। আপনারা চাইলে লাঞ্চ রুমের সামনে ব্যালকনিতেও করতে পারেন, বাট আমরা এই জায়গাটা চুজ করলাম লাঞ্চের জন্য। এখানটায় দেখুন চেয়ার টেবিল করা আছে, তা এরকম বোতল কেটে কেটে ডিজাইন করেছে। আর লাঞ্চে আছে এখানে স্যালাড দিয়েছে, এখানে আছে আলু চোখা, এখানে আছে রাইস, ডাল, এটাই হচ্ছে অমলেট। আপনারা চাইলে এগ কারিও নিতে পারেন, বাট আমরা অমলেট চুজ করেছি। আর এটাই হচ্ছে স্কোয়াশের একটা ভাজি বা সবজি, আর খাবারের সাথে এখানে পাঁপড় দিয়েছে। প্রত্যেকটা খাবারের টেস্ট খুবই ভালো ছিল। লাঞ্চের পর আর বাইরে বেরোয়নি, আমাদের হোমস্টের বারান্দা থেকেই দেখেছিলাম পাহাড়ি সময়কে বয়ে চলতে। আর দেখেছিলাম পাহাড়ে কিভাবে সন্ধ্যা নামে। ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেছে, এখানে কি কি দিয়েছে দেখাচ্ছি। ইভিনিং স্ন্যাক্সে এখানে পকোড়া দিয়েছে, পেঁয়াজ আর বাঁধাকপির, দুজনের জন্য এই পরিমাণ দিয়েছে। পকোড়ার সাথে খাওয়ার জন্য সস দিয়েছে। আর এখানে আমরা ব্ল্যাক টি নিয়েছি, আপনারা চাইলে মিল্ক টিও নিতে পারেন, আর এটাতে সুগার আছে। ওই দূরে যেই পাহাড়টা দেখা যাচ্ছে ওটা সিকিমের পাহাড়, আর এগুলো সব কালিম্পংয়ের পাহাড়। এখন 9টা বাজছে, আমাদের এইমাত্র ডিনার দিয়ে গেল। ডিনারে এখানে স্যালাড দিয়েছে, এটার মধ্যে চিকেন আছে, চিকেন। এটার মধ্যে আলু ভাজা দিয়েছে। আর এখানে আমরা রুটি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে রুটির বদলে রাইসও নিতে পারেন। কাল সকালে পঞ্চমী ফলসে যাওয়ার জন্য বেরোবো। আমি নিমেশ ভাইকে ফোন করলাম, ও বললো আমায় সকালবেলা 10টার সময় নিয়ে যাবে। পরের দিন ভোরবেলায় কাঞ্চনজঙ্ঘা দেখার আশায় বারান্দায় এসে দেখি এই দৃশ্য। কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি ঠিকই, তবে এই কুয়াশা মাখানো পাহাড়ি স্বর্গের দৃশ্য কোনো অংশেই কম সুন্দর নয়। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে এইরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। একই সাথে নিচে তিস্তারও অসাধারণ ভিউ পেয়ে যাবেন। এই হচ্ছে চা, আমরা ব্ল্যাক টি নিয়েছি। শুরু থেকে শেষ পর্যন্ত ব্যালকনিটা এত বড়, সকালবেলায় 3-4 বার রাউন্ড মারলে মর্নিং ওয়াক হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি 3টে রুমের ব্যালকনি, কিন্তু কোনো পার্টিশন করা নেই, দুটো দুটো করে ওই চেয়ার টেবিল দেওয়া আছে। সেট আপ খুব সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো এনাদের এই হোমস্টে সারাউন্ডিংস। আজকে আমরা এখানের গ্রামটা ঘুরে দেখব। আমরা দুটো ওয়াটারফল এবং একটা কেভ দেখতে যাব। কাছেই ফিককালে গাঁও, চাইলে সেখানেও যাওয়া যায়। এখান থেকে সাইড সিনে কোন কোন জায়গা যাওয়া যেতে পারে আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। ব্রেকফাস্টে পুরি এবং ঘুগনি দিয়েছে। পুরির বদলে রুটিও নেওয়া যেতে পারে। খাবারের টেস্ট যথারীতি বেশ ভালো।
ওয়েদার এখন একটু ক্লিয়ার হয়েছে, তিস্তাকে ভালোভাবে দেখা যাচ্ছে এখন। 10:30 বাজছে, আমি বেরোলাম পঞ্চমী ফলসে যাওয়ার জন্য। গতবার এখান থেকে ট্রেক করেই গিয়েছিলাম পুরো রাস্তাটা, কিন্তু এখন কিছুটা পর্যন্ত গাড়ি যাবে, তো নিমেষকেই বলে দিয়েছিলাম। নিমেষ এসেছে গাড়ি নিয়ে, তো ওর সাথে যাব এখন। নিমেষ আমাকে প্রথম ওর বাড়ি নিয়ে গিয়েছিল। ওখানে ওর নিজের হোমস্টে তৈরি হচ্ছে, অক্টোবরে ওপেনিং হবে। এই জায়গাটা থেকেও অসাধারণ ভিউ পাওয়া যায়। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা এবং তিস্তার একসাথে দর্শন মেলে। আমি ডেসক্রিপশনে নিমেষের নাম্বার দিয়ে দেব। অক্টোবরের পর যারা কালিম্পং প্ল্যান করছেন তারা ওকে যোগাযোগ করতে পারেন। पहचान देना दादा, आप रागी तो पहचान देना। हाँ, ये रागी से बना हुआ है इधर का लोकल। अच्छा वो आटा वगैरह जो बनता है रागी से? जी जी, इसका ही बना के ये इधर का कल्चर का वो इसको बोलते हैं सेल रोटी। सेल रोटी, अच्छा। इसका अभी जैसे उधर आपका कल्चर में है, इधर हमारे इधर पूजा के टाइम ये बनाते हैं। अच्छा, मतलब वो फेस्टिवल में खाते हैं? फेस्टिवल में खाते हैं, तो ये आपके लिए भी थोड़ा ट्राई कीजिए। ठीक है, टेस्ट करते हैं। এখান থেকে ট্রেক শুরু হচ্ছে পঞ্চমী ফলসের। নিমেষ ভাই আমাদেরকে এইখান পর্যন্ত নিয়ে এলো, এরপর কিছুটা হেঁটে যেতে হবে। এই হচ্ছে রাস্তা। পঞ্চমী ফলসে যাওয়ার জন্য 15 মিনিট ট্রেক করে যেতে হবে। রাস্তাটা খুব একটা বেশি না হলেও খুবই সরু, পাশে খাদ। তো সাবধানে যেতে হবে। फिर भी होगा। বর্ষায় এই রাস্তায় যাওয়া যায় না, গভীর জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তা, আশপাশে কোনো জনবসতি নেই। একদমই অফবিটে হওয়ার কারণে এখানে লোকজন অনেক কম আছে, সেই কারণে নেচারটা পুরোপুরি এখনো ইনট্যাক্ট। আপনারা যদি কেউ বেড়াতে আসেন তাহলে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন, নোংরা আবর্জনা কিছু ফেলবেন না। এই দিকে দেখা যাচ্ছে, আমরা সামনেটাতে যাব। এই হচ্ছে পঞ্চমী ওয়াটারফলস, চারদিক পাহাড়ে ঘেরা, এখানে কোথাও কিচ্ছু নেই, কোনো বাড়ি নেই, কোনো লোকবসতি নেই চারপাশে। তার মাঝখানে এই হচ্ছে পঞ্চমী ওয়াটারফলস। এখন মে মাসের মাঝামাঝি, জল অনেক কম আছে, এর থেকে অনেক বেশি জল থাকে, তাও দেখতে কি অসাধারণ লাগছে দেখুন। পঞ্চমী ফলস হলো কালিম্পংয়ের পাহাড়ের একটা হিডেন ট্রেজার। খুব বেশি ট্যুরিস্ট এখানে আসেন না, তাই প্রকৃতি এখানে একেবারে আনকোড়া। সেপ্টেম্বর মাসের পর থেকে এখানে জল অনেক বেশি থাকে, চাইলে স্নানও করা যেতে পারে। এই পঞ্চমী ওয়াটারফলস যদি আপনারা ভিজিট করতে চান তাহলে নিমেষ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন অবশ্যই, কারণ লোকালদের হেল্প ছাড়া এখানে আসা সম্ভব না। রাস্তাটা অনেকটাই সরু, বাট ওনাদের সাথে এলে ওরা পুরোপুরি কিন্তু গাইড করে ভালোভাবে ঘুরিয়ে দেবেন। নিমেষ ভাই এখানে আছে, আপ ঘুমা দেঙ্গে না? আচ্ছা আছে। নিমেষ ভাইয়ের এখানেই বাড়ি, আমি দেখালাম বাড়িটা। নিমেষ ভাইয়ের হোমস্টেও তৈরি হচ্ছে, তো নিমেষ ভাইয়ের হোমস্টেতেও যারা আসছেন এই ফলসটা অবশ্যই ভিজিট করবেন। পঞ্চমী ফলসে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা গেলাম খাংসি কেভ দেখার জন্য। यहाँ पे एक कोटेशन जो हमारा गांव का है, और यही मान के हम चल रहे हैं, और बहुत ही साफ जीरो प्लास्टिक इस गांव में है। तो भैया भी बता चुके हैं आगे, पर ये जो लिखा है हमरो गांव हामी आफे बनो, इसका मीनिंग है, हिंदी में ही बोल लेता हूँ। तो अपना गांव आप ही बनाना है, अपना ही बनाना है। अपना गांव तो हम ही करना पड़ेगा, हम ही साफ़ करना पड़ेगा, अपने लोग ही करना पड़ेगा, किसी का वेट नहीं करना पड़ेगा। किसी ने मैला कर दिया भी तो अपना ही साफ़ करना पड़ेगा, अपना ही रेस्पॉन्सिबिलिटी है। और सरकार का
जितना हो सकता है सरकार का हेल्प लीजिए। उसके बाद जो भी करना है वो अपने खुद ही करना पड़ेगा। ऐसे ही करेंगे तो गांव साफ भी हो जाएगा और अच्छा डेवलप भी हो जाएगा। তো আশপাশ কতটা পরিচ্ছন্ন আর প্রকৃতি কতটা ইনট্যাক্ট সেটা আর আমাকে আলাদা করে বলে দিতে হবে না নিশ্চয়ই। আপনাদেরকে এতক্ষণ খাড়কাগাঁও দেখালাম, আপনারা দেখতেই পেয়েছেন। ঠিক এই মাইন্ডসেট নিয়েই এরা চলেন বলে এনাদের গ্রামটা এখনো পর্যন্ত তো এতটাই সুন্দর। রাস্তায় নিমেষ আমাকে ওদের এখানের কফি প্লান্টেশনটা ঘুরিয়ে দেখালো। अब इसका फिर सीज़न आने वाला है। ये वैरायटी है, इसका नाम है चंद्रगिरी। ये ज़्यादातर बेंगलोर में पाए जाते हैं। अच्छा, लाल वाला? जी। अच्छा। ये जो भी है, हाँ। जो भी यहाँ पे कर रहे हैं ये सब चंद्रगिरी। इसका वैरायटी है। इसका अलग सा टेस्ट होता है। अच्छा। इसका सिर्फ इसका ग्रोथ करने के लिए यहाँ पे बकरी का जो ऊपर मल है ना, हाँ। वो और गाय का अच्छा। और पानी, इसका कोई भी केमिकल वो नहीं है। अच्छा। तो जितने हिसाब से ये देगा वरना नहीं देगा। बस मैक्सिमम भी सीजन में 3 kg देता है ये बोट, एक पेड़? एक पेड़। अच्छा। इसका बहुत ही ग्रोथ होता है, सब नहीं होता है। मैक्सिमम 3 kg से ऊपर ही देता है। পাহাড়ের উপর থেকে প্রায় 15-20 মিনিট নেমে আসার পর পৌঁছালাম খাংসি কেভের সামনে। এই গুহার বিশেষত্ব হলো এটা ঠান্ডায় গরম এবং গরমে ঠান্ডা থাকে। अभी जा रहे हैं नीचे और ये केव है। और यहाँ का खासियत क्या होता है, ठंडा में गर्मी होता है और गर्मी में ठंडा। तो भैया को भी लेके जा रहे हैं अंदर। जा रहे हैं तो इसका नाम क्या है केव का? कुछ नाम है? आपका ये खांसी खांसी केव। खांसी केव। ये खांसी मीन्स आपका अच्छा है। अच्छा। और इसका जो राय गोरखा है, हाँ, उसके नाम से दिख गया है। अच्छा अच्छा। सो भैया भी शायद एक्साइटेड होगा। हाँ, मैं केव में पहली बार जा रहा हूँ। अच्छा अच्छा, ठीक है। थोड़ा लाइट आप कर पाएंगे ना? हाँ हाँ बिल्कुल। ठीक है। গুহার ভিতর হামাগুড়ি দিয়ে প্রবেশ করতে হয়। ये है। अरे वाह, यह तो ठंडा है। वही तो हमने आपको क्या बोला था? हाँ, यहाँ पर पानी है थोड़ा थोड़ा। जी जी, पानी भी आता है और यहाँ पे बैट्स भी है। अभी तो नहीं है, शायद नहीं दिखेगा। हाँ। এখানে কেভের ভিতরটা আপনারা কিছুটা হামাগুড়ি দিয়ে বা বসে বসে ঘুরেও দেখতে পারেন। দাঁড়াবার মতো স্পেস নেই। वो बैट्स। हाँ। এখানে পাথরগুলো দেখুন। প্রকৃতি এখানে নিজের খেয়ালে ছবি এঁকেছে। খাংসি কেভের শীতল পরিবেশে কিছুক্ষণ বসে থাকার পর আমরা আরেকটা ওয়াটারফল দেখার জন্য রওনা দিলাম। পাহাড়ে হাঁটতে অসুবিধা না থাকলে এই ছোট্ট ট্রেকটা অবশ্যই করুন। প্রকৃতি এখানে এতটাই সুন্দর যে আমার সীমিত ভাষা জ্ঞানের কাছে এর সৌন্দর্য বর্ণনা অসম্ভব। इस जगह का नाम क्या है? इसका नाम राष्ट्र द्वीप है। राष्ट्र ब्रिक्स। খাংসি কেভ থেকে এই ওয়াটারফল পর্যন্ত আসতে সময় লাগে 10 থেকে 12 মিনিট। এই ফলসের নাম রাস্ট ব্রিক্স ওয়াটারফলস। ওই পঞ্চমী জলপ্রপাতের জলই কিছুটা বয়ে এসে এখানে এই ঝর্ণাটা তৈরি করেছে। এই সমস্ত জায়গাগুলোই আপনারা পায়ে হেঁটে ঘুরে নিতে পারেন, তবে রাস্তাটা খুব একটা কম নয় এবং চড়াই উতরাইও যথেষ্ট বেশি। এই সমস্ত পয়েন্টগুলির 15 থেকে 20 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে গাড়ি আসে। যদি গাড়িতে ঘুরতে চান তাহলে 7 সিটার গাড়ির জন্য ভাড়া পড়বে 1500 টাকা। 2:30 বাজছে, জাস্ট ঘুরে বেরিয়ে ফিরলাম। এখানে লাঞ্চ দিয়ে গেছে আমাদের। এখানে আমরা অমলেট নিয়েছি, আপনারা চাইলে এক গাড়িও নিতে পারেন। এখানে বিনসের একটা ভাজি দিয়েছে, আর এখানে আলু চোখা দিয়েছে, সালাড দিয়েছে, রোস্টেড পাঁপড় দিয়েছে। লাঞ্চের টেস্ট যথারীতি আজকেও দুর্দান্ত। সবচেয়ে ভালো লেগেছিল পরপর 2 দিন সেম খাবার না দেওয়ায়। প্রত্যেকটা আইটেমের টেস্ট কালকের থেকে আলাদা ছিল। আর সন্ধ্যায় চায়ের সাথে আমাদের দেওয়া হয়েছিল রাই শাকের পকোড়া। এই রাই শাক এনাদের নিজের বাগানেই চাষ করা। আমরা এখানে যা যা খাবার খেয়েছি তার প্রায় সমস্ত উপকরণই এখানের অর্গানিক ফার্মিংয়ের।
চায়ের কাপে চুমুক দিতে দিতে আজকেও দেখলাম কালিম্পংয়ের পাহাড়ে সন্ধ্যা নামার দৃশ্য। আজ সন্ধ্যায় এক্সট্রা বারবেকিউ চিকেন অর্ডার করেছিলাম। এটার দাম 800 টাকা পার কেজি। নিমেষ নিজের হাতে এটা আমাদের জন্য বানিয়ে এনেছে। কালিম্পংয়ের পাহাড়ের শীতল হাওয়ার সাথে টেস্টি বারবেকিউ চিকেন দুর্দান্ত লেগেছিল। ডিনার দিয়ে গেছে চিলি চিকেন, ফ্রাইড রাইস। ইউজুয়ালি কিন্তু ডিনারে এগুলো থাকে না, আমাদের স্পেশাল রিকোয়েস্টে এটা করে দিয়েছে। আমরা বলেছিলাম যে গত কয়েকদিন ধরে আমরা তো এখানেই ঘোরাঘুরি করছি, সেই সেম টাইপের মেনু হয়ে যাচ্ছে রাত্রে, তো একঘেয়ে লাগছে। রিকোয়েস্ট করাতে ওনারা এই দুটো করে দিয়েছেন, বাট প্যাকেজে কিন্তু ওই রাইস বা রুটি আর তার সাথে সবজি বা চিকেনই থাকবে রাত্রে। আপনারা হয়তো রাত্রেরটা দিনে, দিনেরটা রাত্রে অল্টারনেট করে নিতে পারেন, বাট প্যাকেজে যেই খাবারটা দেখিয়েছি সেটাই থাকবে। এই খাবারটা কিন্তু স্পেশাল রিকোয়েস্টেই আমাদের করে দিয়েছেন ওনারা। কালকেই খাড়কা থেকে বেরিয়ে যাব। গত দুদিন খুব সুন্দর সময় কাটালাম এখানে, নিমেষের সাথেও খুব সুন্দর সময় কাটালাম। নিমেষ আমার বন্ধু, 2022-এ ওর সাথে আমার আলাপ হয়েছিল। কালকে আমরা এই সাংসাই বস্তিতেই অন্য একটা জায়গায় যাব, ওই প্রপার্টিটারও ছবি দেখেছি, খুব সুন্দর। আজ স্বপ্নের খাড়কাগাঁওকে বিদায় জানিয়ে আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার পালা। সত্যি বলছি, এই জায়গাটাতে 10 দিন কাটালেও ছেড়ে যেতে ইচ্ছা করবে না। আর আমরা তো মাত্র 2 দিন কাটালাম। আজকের ব্রেকফাস্টে দেওয়া হয়েছে পুরি এবং আলু চচ্চড়ি। খাবারের টেস্ট যথারীতি দুর্দান্ত। এই জায়গা এবং হোমস্টে আমার অসাধারণ লেগেছে। ডেসক্রিপশনে হোমস্টের সমস্ত ডিটেলস দিয়ে দেবো। যদি আপনি অফবিট জায়গা ঘুরতে পছন্দ করেন তাহলে অবশ্যই একবার এই জায়গাটাতেও আসুন। আশা করছি ভালো লাগবে। এখান থেকে আজ আমরা অন্য একটা হোমস্টেতে চলে যাব, সেই গল্প থাকছে আগামী পর্বে। আজকের পর্ব কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, আপনাদের পরিচিতদের সাথে শেয়ার করুন। এরকমই ভিডিও যদি আপনি দেখতে ভালোবাসেন তাহলে আমার চ্যানেল দ্য ফ্লপ এক্সপ্লোরারকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি দ্য ফ্লপ এক্সপ্লোরার আরও একটা নতুন ভ্রমণের গল্প নিয়ে ফিরে আসছি পরের পর্বে।